ওয়েলকাম টু রবিন সায়েন্স কেয়ার। আজকে আমরা আইসিটি সকল বোর্ড 2026-এর ডিজিটাল ডিভাইসে যে প্রশ্নটা আসছে সেইটার সমাধান দেখব। তো প্রথমেই যে প্রশ্নটা আসছে, কাউন্টার কি? কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ইনপুটে দেওয়া পালসের সংখ্যা গণনা করতে পারে। অর্থাৎ আমরা যখন আমাদের প্রেশার পরিমাপ করি, প্রেশার ডিজিটাল যে প্রেশারগুলো আছে, ওখানে যে পালস রেটটা ওঠে বা হচ্ছে আপস অ্যান্ড ডাউন যে হয়, ওখানে কাউন্টার সিস্টেমটা ব্যবহার করা হয়েছে। বা ডিজিটাল ঘড়িতে যে তোমার হচ্ছে সেকেন্ড, ঘন্টা, মিনিটের কাটাতে যে ডিজিটগুলো চেঞ্জ হয়, ওখানেও কাউন্টারের ব্যবহার করা আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 2 নম্বর প্রশ্ন বলছে, ন্যান গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করা যায়, ব্যাখ্যা করো। তো হ্যাঁ, ন্যান গেটের সাহায্যে তো অর গেট বাস্তবায়ন করা যায়, তো এটা সমাধানটা আমরা দেখি। এখন এক্ষেত্রে আমরা দেখব টু ইনপুট অর গেট। অর গেট কেমন হয়? অরগেট, এইটা হচ্ছে আমাদের অরগেট, যেখানে এ আর বি ইনপুট দিব আমরা, আর এ প্লাস বি আউটপুট পাবো। আচ্ছা, এখন এই অরগেটটাকে আমাদের ন্যান গেট, অর্থাৎ ন্যান গেট আমাদের দেখতে কেমন, এই যে এরকম ডি এর মতো এখানে একটা মাথা থাকবে, এইটা দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো আমরা জানি কি, ন্যান গেটের ক্ষেত্রে কি হয়, যে গুণ, শুধুমাত্র গুণ এবং হচ্ছে বার থাকবে। তো যদি আমরা এ বিকে ন্যান গেট দিয়ে, এ প্লাস বিকে যদি আমরা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, তাহলে এটার উপরে আমাদেরকে ডাবল বার নিতে হবে, যেন এই যোগটা গুণ হয়ে যায়। তাহলে আমরা কি করলাম, এ বার ইন্টু বি বার, ডি মর্গানের সূত্র অনুসারে আমরা একটা বারকে ভেঙে দিলাম। এখন এই সমীকরণটাকে আমরা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাবো। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের নেওয়া লাগতেছে এ বার। তাহলে এখানে আমরা এ ইনপুট দিলাম, এখানে বি ইনপুট দিলাম। তাহলে এ বার, বি বার, তাহলে এখানে যেটা আউটপুট পাবো সেটা হচ্ছে এ বার ইন্টু বি বার, তারপরে হোল বার। অর্থাৎ এটাকে যদি আমরা রিভার্সভাবে ব্রেকডাউন করি, তাহলে এটা আসবে এ বার বার প্লাস বি বারবার। এখন আমরা জানি কি, ডাবল বার থাকলে কাটা যায়, তাহলে আমাদের অ্যান্সার হবে এ প্লাস বি। অর্থাৎ যারা এক্সাম দিয়েছে তারা শুধুমাত্র যদি এই অংশটাই লিখে দিয়ে, এই অংশটা যেটা আমি এই সাদা কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, এতটুকু লিখলেই তারা কিন্তু 2 পেয়ে যাবে। ঠিক আছে, আর উপরগুলো তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি। তাহলে এখানে কি হলো আমাদের, যে আমরা ন্যান গেট ব্যবহার করে অর গেটকে বাস্তবায়ন করে দিলাম। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। গ নম্বর প্রশ্ন যেটা আসছে, যে এখানে একটা ফাংশন দেওয়া আছে এফ, আমাদেরকে কি বলছে, যে লজিক সরলীকরণের সাহায্যে প্রমাণ করো যে এফ ইকুয়ালস টু 1। অর্থাৎ এই যে ফাংশন, এটাকে আমাদের সরল করে 1 প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা প্রমাণ দেখি এটার। তাহলে দেওয়া আছে এফ ইকুয়ালস টু পি কিউ প্লাস পি কিউ হোল বার প্লাস পি কিউ বার আর পি কিউ প্লাস আর। পি কিউ হোল বার, এই জায়গায় আমরা ডি মর্গানের সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করলে এটা হয়ে যাবে পি বার প্লাস কিউ বার। ডি মর্গানের সূত্র প্রয়োগ করলাম। আমরা এখানে কি করলাম, যে পি কিউ বার আর দ্বারা পি কিউকে গুণ করে লিখলাম একবার, পি কিউ বার আর দ্বারা একবার আর কে গুণ করে লিখলাম। আচ্ছা, এই জায়গায় আমরা একটা সহায়ক উপপাদ্য প্রয়োগ করলাম, যে হচ্ছিল পি এর সঙ্গে একবার পি বার যোগ দিয়ে লিখলাম, আর একবার কি এর সঙ্গে পি বার যোগ দিয়ে লিখলাম। এটাকে বলা হয় সহায়ক উপপাদ্য বুলিয়ান অ্যালজেব্রার। এখানে কিউ বার থেকে গেল। আচ্ছা, তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু পি দুইটা আছে। কোনো চলক, বুলিয়ান অ্যালজেব্রায় কোনো চলক যদি দুই বা ততোধিকবার থাকে, তাহলে ওটা একটা হয়ে যায়। তার চাইতে বড় কথা হচ্ছে, এখানে কিউ বার পে আছে, মানে এটা কিভাবে লিখতে পারি আমরা,
পি ইন্টু পি কিউ বার ইন্টু কিউ ইন্টু আর সাজাই লিখলাম, প্লাস এখানে দেখো আর দুইটা আছে, তো বুলিয়ান অ্যালজেব্রার একাধিক চলক যদি মানে কোনো চলক যদি একাধিকবার থাকে তাহলে সেটা একটা লিখতে হয়। তাহলে পি কিউ বার আর আমরা একবার লিখলাম। আচ্ছা আমরা জানি পি প্লাস পি বার এটা 1 হয়ে যাবে, কিউ প্লাস পি বার থাকবে এখানে, প্লাস কিউ বার। খেয়াল করে দেখো এখানে পি দুইটা আছে, একটা হয়ে যাবে কিউ ইন্টু কিউ বার, এটা 0 হয়, ইন্টু আর প্লাস পি কিউ আর আর। আচ্ছা তাহলে এখানে যেটা আমাদের থাকলো যে হচ্ছিল কিউ প্লাস পি বার প্লাস কিউ বার প্লাস 0 প্লাস পি কিউ বার আর। এখন আমাদের কিউ প্লাস কিউ বার প্লাস পি বার প্লাস পি কিউ বার আর। এখন খেয়াল করে দেখো এই জায়গায় যে পি এটা বার হবে অ্যাকচুয়ালি, কিউ ইন্টু কিউ বার এটা কি হয়ে যায় আমাদের 1 হয়ে যায়, তাহলে 1 হয়ে গেল এটা পি বার প্লাস পি কিউ বার আর। তাহলে আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রারে কোনো চলকের সাথে যদি এক যোগ থাকে তাহলে সম্পূর্ণ ফাংশনটাই 1 হয়ে যায়, যেহেতু এই পুরো চলকের সাথে এক যোগ আছে তাহলে এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। অর্থাৎ অর্থাৎ আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু 1, প্রমাণিত। ওকে, এখন আমরা তাহলে ঘ নম্বর প্রশ্নে চলে যাই। ঘ নম্বর প্রশ্নে আমাদের দুইটা শতক সারণী দেওয়া আছে, শতক সারণী 1, শতক সারণী 2। এখানে আউটপুটের মান দেখে আমাদের এই লজিক গেটটা চিনতে পারতে হবে। তো আমরা প্রশ্নটা প্রথমে পড়ে দেখি যে উদ্দীপকের শতক সারণীদ্বয় দ্বারা নির্দেশিত লজিক গেটের সমন্বিত বর্তনী বাইনারি যোগের বর্তনী বাস্তবায়নে ব্যবহৃত হয়, বিশ্লেষণপূর্বক মতামত দাও। এখন এই প্রশ্নটা যদি তোমরা অ্যান্সার করতে যাও তাহলে তোমাদের যে বেসিকটা লাগবে সেটা হচ্ছিল অ্যান্ড অ্যান্ড অর আর হচ্ছে এক্সর। এই তিনটা গেটের আউটপুট তোমাদের সবসময় মুখস্থ রাখা লাগবে। যেমন আমরা জানি কি অ্যান্ড গেটের যে আউটপুটটা হবে টু ইনপুটের ক্ষেত্রে সেটা হচ্ছে 00001, অর গেটের ক্ষেত্রে সেটা হবে 01111, আর এক্সর গেট যেটা সেটার ক্ষেত্রে আউটপুটটা হবে 0110। অর্থাৎ কোনো লজিক গেটের আউটপুটগুলো যদি এমন হয় তাহলে এই গেটগুলোর নাম হবে ক্রমান্বয়ে অ্যান্ড অর এক্সর। এটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা দ্রুত ম্যাথগুলো সলভ করতে পারবে। এখন দেখি এইটা মেলে কিনা এইটার সাথে। আর এখানে একটু কাজও করছে কি যে ইনপুটগুলা কিন্তু সিকোয়েন্সিয়ালি দেয়নি। আমরা জানি ইনপুটগুলা কেমন হয়, সচরাচর বইয়ের মধ্যে যেগুলো থাকে যে 0011 0101, অর্থাৎ ইনপুটগুলা কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে দিছে তা না। এখন খেয়াল করো যে 0 আর 0 এটা কি হয়েছে 0110 হয়েছে, তারপরে হচ্ছে দ্যাট মিন্স এখানে কি আছে আউটপুটের দিকে একটু খেয়াল করো, এখানে দুইটা 1 দুইটা 0 আছে। এখন আমাদের এই যেটা আমরা মুখস্থ রাখছি এইটার দিকে একটু লক্ষ্য করো তোমরা, এখানে কিন্তু একটাই ইয়ে আছে এক্সর গেটে আউটপুট শুধুমাত্র দুইটা 1 আছে। দ্যাট মিন্স এই যে গেটটা দেখতেছ সেটা কি হতে পারে যে 0 আর 1 1 হয়েছে 10, মানে আমরা এক্সর গেটের বৈশিষ্ট্য কি জানি যে ইনপুটে যদি হচ্ছে একটা 1 থাকে তাহলে আউটপুটে সেটা 1 হবে। দেখো এখানে কি একটা 1 আছে, 1 হয়েছে, এখানে একটা 1 আছে, বিজোড় সংখ্যক 1 1 হয়েছে, কিন্তু এখানে দুইটা 1 আছে যেটা জোড় সংখ্যক, এই জন্য 0 হয়েছে। তার দ্যাট মিনস আমরা বলতে পারি এই যে তোমার সত্যক সারণীটা দেওয়া আছে এইটা হচ্ছে হলো এক্সর গেট। ঠিক আছে। আচ্ছা এখন এই আউটপুটের দিকে তাকাও, এই আউটপুটে কি আছে একটাই 1 আছে, তাহলে আমরা যেটা মুখস্থ রেখেছি যে একটা 1 কোনটায় আছে, অ্যান্ড গেটের ক্ষেত্রে একটাই 1 আছে, তাহলে এটা কি হবে আমাদের অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করবে, অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা বলতে পারি সত্যক সারণী 1 এটা রিপ্রেজেন্ট করতেছে এক্সর গেটকে, এটা রিপ্রেজেন্ট করতেছে অ্যান্ড গেটকে।
অ্যান্ড গেটকে। এখন বলতেছে এইটার সাহায্যে বাইনারি যোগের বর্তনী তৈরি করতে হবে। তাহলে আমরা জানি কি যে অ্যান্ড গেট এবং হচ্ছে এক্সের গেটের সাহায্যে হাফ অ্যাডার তৈরি করা যায়। হ্যাঁ, তাহলে আমরা জানি অ্যান্ড এবং এক্সর গেটের সাহায্যে হাফ অ্যাডার তৈরি করা হয়। নিচে আমরা এর বিস্তারিত আলোচনা করলাম। প্রথমে আমরা সত্যক সারণীটাকে জাস্টিফাই করে নিই। ইনপুট, আউটপুট, আমরা ইনপুট দিব হচ্ছে এ, বি, আউটপুট পাবো হচ্ছিল সাম আর হচ্ছে ক্যারি। এখন ইনপুট দেওয়ার নিয়ম কি আমরা জানি যে প্রথমে কি হবে 00, 11, 01, 01। এখন 00 যদি আমরা যোগ করি তাহলে 0, সামের মান 0, ক্যারির মান 0, 01 যোগ করলে 1 হয়, তাহলে সামের মান 1, ক্যারি কিছু থাকে না এই জন্য 0, 10 যোগ করলে 1 হয়, ক্যারি কিছু থাকে না এই জন্য 0, 11 যোগ করলে 10 হয়, 10-এর সাম হচ্ছে 0 আর ক্যারি হচ্ছে 1। তাহলে এটা গেল আমার কি সত্যক সারণী গেল হাফ অ্যাডারের। এখন এখান থেকে আমরা ফাংশন জেনারেট করব। অ্যান্ড ফাংশন জেনারেট করার জন্য তোমরা খেয়াল করে দেখো এস বরাবর দুইটা ওয়ান আছে, এ একটা ওয়ান, এ একটা ওয়ান। তাহলে আমরা কি করে নিব, এস বরাবর আমরা দুইটা এবি লিখে নিব, যেহেতু দুইটা ওয়ান আছে দুইটা এবি লিখে নিব ইনপুটে যা আছে। এখন প্রথম ওয়ান বরাবর তাকাই দেখো যে এ এর মানটা কিন্তু 0, সেই জন্য প্রথমে কি হবে এ বার হবে। দ্বিতীয় ওয়ান বরাবর তোমরা তাকাই দেখো যে বি এর মানটা 0, সেই জন্য এ বি বার হবে। আর আমরা জানি এ বার বি প্লাস এ বি বার ইকুয়ালস টু এ এক্সর বি। আর ক্যারির যে মানটা ক্যারি বরাবর তোমরা লক্ষ্য করো, ক্যারির কলাম যেটা আছে এই কলাম বরাবর কিন্তু একটাই ওয়ান আছে, সেহেতু আমরা একটাই বি লিখবো এখানে। আর এই বরাবর তোমরা বাম পাশে তাকায় দেখো এটা ওয়ান, এর মান ওয়ান, বি এর মান ওয়ান, সেই জন্য সি কস্ট কত হবে আমাদের এ বি। অর্থাৎ হাফ হেডারের সাম ইকোয়াস টু এ এক্সর বি এবং ক্যারি ইকোয়াস টু হবে হচ্ছে এ বি। তাহলে এটাকে যদি আমরা লজিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে চাই তাহলে চিত্রটা এমন হবে। যে প্রথমে আমরা এক্সর গেট এঁকে নিচ্ছি। তারপরে আমরা এখান থেকে অ্যান্ড গেট এঁকে নিব। তাহলে এখানে যদি এ ইনপুট দিই, এখানে বি ইনপুট, তাহলে এই জায়গায় আমরা পাবো এস ইকুয়ালস টু এ এক্সর বি, আর এই জায়গায় সি ইকুয়ালস টু পাবো হচ্ছে আমরা এ বি। এই তো উপরের যে সত্যক সারণী দেওয়া ছিল ওই সত্যক সারণী দুইটা হচ্ছে একটি অ্যান্ড গেটকে এবং একটি এক্সর গেটকে নির্দেশ করতেছে, এবং অ্যান্ড এবং এক্সর গেট দ্বারা আমরা হাফ অ্যাডার বাস্তবায়ন করতে পারি। এই যে তার বাস্তবায়িত রূপ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। না বুঝতে পারলে বা কোনো কিছু নিয়ে ডাউট থাকলে নিচে কমেন্ট করো। আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।